সিরিয়ালে আমরা দেখেই ফেলেছি যে রোদ্দুর আর মকুলের সংসার মাঝে মধ্যেই ভেঙে যায়, আবার মাঝে মধ্যেই জুড়ে যায়। কিন্তু এবার সংসার ভাঙতে পারে নীলাঞ্জনা আর বর্ষণ, অর্থাৎ রোদ্দুরের দাদা ভাই এবং বৌদি। কিছু বিষয় থেকে যায়, সেটা কাউকে বলা যায় না, কারোর সাথে শেয়ার করা যায় না, মাঝখান থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। আর এই ভুল বোঝাবুঝির মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে দুজন মানুষ আলাদা হয়ে যায়, ভেঙে যায় তাদের সুন্দর স্বপ্নের সংসার। তোমরা ভাবছো যে হঠাৎ করে কি হলো? তোমরা দেখতেই পাও যে নীলাঞ্জনা অফিস থেকে বাড়িতে ফিরে এসে বর্ষণের জন্য সমস্ত কাজকর্ম গুছিয়ে দেয় এবং চা করে দেয়, কফি করে দেয়, যাই হোক সমস্ত কিছু করে দেয় এবং একদম আইডল ওয়াইফের মতো সমস্ত কাজ সে করে। কিন্তু সে কিন্তু আবার অফিসও করে, আবার বাড়িতেও এসে টুকিটাকি কাজে সাহায্যও করে। এই সমস্ত কিছু নিয়ে তারা বেশ ভালো ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বর্ষণ তার সাথে একটু খারাপ ব্যবহার করছে, অফিস থেকে বাড়িতে দেরি করে ফিরছে, এই কারণে একটু অভিমান হয় নীলাঞ্জনার। কিন্তু এই অভিমানটা সে নিজে মুখ ফুটে বলতে পারছে না। সে এখন জানিয়েছে যে আমি তোমাকে বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো আর নিশ্চয়ই কিছু না কিছু কাজে বিজি হয়ে গেছো, যার জন্যই তুমি আমাকে টাইম দিতে পারছো না, আমার জন্য এই বাড়িতে সময় মতো ফিরে আসতে পারছো না। এমনকি সে এটাও জানে যে আমি তোমাকে কফি দিই, সে তখন জানিয়ে দেয়, বর্ষণ তখন জানিয়ে দেয় যে দিতে হবে না। এই সমস্ত কথা থেকে একটা মেয়ের মনে কতখানি দাগ কাটতে পারে সেটা আমি একটা মেয়ে হয়ে বুঝতেই পারি। নিশ্চয়ই যারা যেসব মেয়েরা এই ভিডিওটা দেখছো তারাও বুঝতে পারছো, কারণ হাজব্যান্ড যদি হট করে এই কথাটা বলে তাহলে কি বা আশা করা যায়? যার জন্য আজকে নিজের পরিবারকে ছেড়ে ওই পরিবারটাকে নিজের করে নিলাম, সেই যদি এই ধরনের কথা বলে। কিন্তু নীলাঞ্জনার পাশে আছে এবার পুরো পরিবার। হঠাৎ করে বর্ষণের মুখ থেকে এই সমস্ত কথার পরে নীলাঞ্জনা উত্তর দেয় যে বিয়ের পরপরই নাকি বর্ষণ নীলাঞ্জনাকে বলেছিল যে আমি সারাদিন খাটাখাটনির পরে এসে যদি তোমার হাত থেকে এক কাপ কফি বা এক কাপ চা পাই তাহলে সারাদিনের ক্লান্তিটা দূরে সরে যায়। এরকম বেশ কিছু ডায়লগ আছে ছেলেরা এটাও বলে থাকে যে সারাদিন পরে যখন বাড়ি ফিরে তোমার মুখের মিষ্টি হাসিটা দেখি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু সেই ক্লান্তি তো সবসময় দূর হয় না। তো বর্ষণের কিছু না কিছু কাজ আছে আমরা বুঝতে পারছি, কিন্তু কাজটা কি? এই সমস্ত কিছু বাড়ির এই সমস্ত কিছু অশান্তির কথা শেয়ার করছে বর্ষণ রেস্টুরেন্টে গিয়ে একজন মহিলার সাথে। মহিলাটা যদিও বিবাহিত, তাহলে কে সেই মহিলা? বর্ষণের অফিস কলিগ নাকি বর্ষণের প্রেমিকা? একটা কথা মাথায় রেখো, বর্ষণ আর নীলাঞ্জনার কিন্তু লাভ ম্যারেজ। তাহলে ওই মেয়েটা কে? বুঝতেই পারছো সিরিয়ালে একটা নিউ ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে, তো সেই ক্যারেক্টারটা নিয়ে আমাদের বেশি মাথামাথি নেই। কিন্তু এই মুহূর্তে সেই ক্যারেক্টারের ব্যাপারে দুটো কথা বলতে চাই। এটা যদি পরকীয়ার কেস ঘটে থাকে, যে অন্য জায়গায় বর্ষণের অ্যাফেয়ার চলছে, তাহলে বলবো যে প্রেম ইজ টাইম ওয়েস্ট, পরকীয়া ইজ দ্য বেস্ট। তার কারণ হচ্ছে এখন চতুর্দিকে এটাই চলছে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে পারবে যে ম্যাক্সিমাম বাড়িতে এখন পরকীয়া চলে, কিন্তু বাড়ির বউরা সেটা আবার জানে না। আবার কিছু কিছু বউরাও ব্যক্তিগতভাবে তারা পরকীয়া করে যাচ্ছে, আর এখন বৈধ কোনো ব্যাপারই না। তো দেখা যাক এখন আমাদের সবার প্রিয় লীনাদি কি আমাদেরকে উপহার দেয়, পরকীয়া নাকি একটা পিওর বন্ধুত্ব, যে বন্ধুত্বটা দেখে নীলাঞ্জনা এখন ভুল বুঝছে। এই সমস্তটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা এসডিতে ঠিক রাত্রির 8:30টার সময়। আর যারা মিস করছো তাদের জন্য তো আমি আছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।